ইচ্ছা হলে দেবেন, না হলে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের ও দূরের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ রবিবার, আর আজ সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ব্লগ। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাতই বললাম, কেননা এখনো তো আমি সকাল থেকে আপনাদের সামনে এসে কথা বলা হয়নি। সুপ্রভাত বলবো না শুভ মধ্যাহ্ন বলবো সেটাই ভাবছিলাম, কেননা 12টা বাজছে। আর আজকে সামনে এসে কথা বলতে বলতে তো দেরিই হলো। সকাল থেকে টুকিটাকি কাজ করেছি, মোটামুটি সব কিছু কাজই। আজকে যেহেতু সানডে, হাজব্যান্ড তো বাড়িতেই রয়েছে, আর সব কিছু কাজগুলো তো সকাল থেকে মোটামুটি করেই নিয়েছি। আর আজকে একটু উঠতে তো যা হয় রবিবারে, আস্তে আস্তে মানে অত তাড়াহুড়ো করে যেহেতু উঠিনি, উঠতে বেশ দেরি হয়ে গেছে, 7:15 বেজে গেছে আজকে। তো উঠে ওই যা হয় একটুখানি তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো না সেরে নিলে একটু সমস্যা হয়ে যায়। আজকে অনেক জামা কাপড় কাচা ধোয়া এগুলো থাকে, তারপরে নিচের রুমগুলো একটু পরিষ্কার করা থাকে। যাই হোক, এগুলো টুকটাক কাজগুলো করে নিয়েছি, ওপরটাও পরিষ্কার সব হয়ে গেছে, সব কিছুই ক্লিন করা হয়ে গেছে। তারপরে আজ যেহেতু সানডে, সকাল থেকে তো রান্নার অতটা তাড়া নেই, মানে হাজব্যান্ড যেহেতু খেয়ে আজকে আর অফিস যাবে না, সেই জন্য সকালে রান্না করিনি। আর এখন একদম রান্নাটা বসালাম, 12টা বেজে গেছে। আর হাজব্যান্ডও গেছে বাজার করতে, তো দেখি কি নিয়ে আসে বাজার থেকে, তারপরেই রান্না হবে। আর আমি আজকে একটু লাউ শাক তুলে নিয়ে এসেছি, চলুন দেখায়। আজকে আমিও লাউ শাক তুলেছি, আর একটা দিদিকে বলেছিলাম কচু শাক দিয়ে যেতে, তো ও আজকেই দিয়ে গেছে। এবার হাজব্যান্ড থাকতে থাকতেই কচু শাক দিয়ে গেছে। আমার একটু চিংড়ি মাছ নিয়ে আসো, চিংড়ি মাছ দিয়ে কচু শাক বেশ খুব ভালো লাগে, তাই না? তো ও বললো যে নিয়ে আসবে, আর আজকে কচু শাকটাই রান্না করো, লাউ শাকটা থাক। লাউ শাক তো মাঝে মাঝেই খাওয়া হচ্ছে, অনেকদিন কচু শাক খাওয়া হয়নি, তাই এখন কচু শাকটা কাটি। ও তো বাজারে গেছে, বাজার থেকে আসুক, দেখি কি নিয়ে আসে না আসে। আর অন্যান্য মাছও আজকে একদম, মানে আমার সবজির বাস্কেট তো একদম পুরোপুরি খালি। আমি বললাম পুরো সপ্তাহের মতো তুমি বাজারটা করে দাও, তো গেছে, এখনও আসেনি। আমি ততক্ষণ একটুখানি কচু শাকটা কেটে নিই, কচু শাকটা কাটতে একটু সময় লাগবে। আর হাতে একটু সরষের তেল নিয়ে নেবো, তাহলে কি হবে, হাতে যে দাগ হয়ে যায় না, ওটা হবে না। আমি লাউ শাক দিয়েছি, হাজব্যান্ড চলে এসছে ইয়েতে বাজার থেকে, চলুন দেখি কি আনলো আবার। আজকে ভোলা মাছটা রান্না করব, তো এই মাছটা একদমই বাছাই নেই, তো বাজার থেকে এসে গেছে। আর নিয়ে এসেছে পাবদা মাছ, ভোলা মাছ, আর নিয়ে এসেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটার সাইজটা একটু ছোট, তবে পুঁই শাকে বা এরকম কচুর শাকে ওই রকম ছোটো ছোটো চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে, তাই না? তো ঠিক আছে, চিংড়ি মাছটা তো বাছতেই হয়, নিয়ে আসলে। বড় বড় চিংড়ি মাছ হলে তো বেছে দেয়, না হলে তো বেছে দেয় না বাজার থেকেও। আর ভোলা মাছটা তো বাছা নেই, অনেকগুলো ভোলা মাছ আমাকে বাছতে হবে আজকে। মাছ বাছাটা একদমই আমার কাছে, মানে মাছ কাটাটা আমি একদমই ঠিকঠাক করে, আমার ভালো লাগে না এই কাজটা করতে, কিন্তু আজকে করতেই হবে, উপায় নেই। তো যাই হোক, এখন ভাতটা তো হয়ে গেছে, এখন ভাতটা হয়ে গেছে, আর কচুর শাকটা কাটছি, কাটতে কাটতেই ও তো চলে এলো বাজার থেকে, আর এখন গেছে আবার চুল কাটতে। তো আমি এখন কচুর শাকটা কেটে নিই, তারপরে মাছটা কাটবো। আর বেশি কিছু করবো না, যেহেতু অনেকটা বেলাই হয়েছে, 1টা বেজে গেছে। আজকে অনেক দেরি, কখন খাবো জানি না, একদম ঝটপট করে রান্না করতে হবে। তো আবার আজকে ঝামেলার কাজ, এগুলো সবই ঝামেলার কাজ। তো দেখি কতটা কি তাড়াতাড়ি করতে পারি। এখন বাজছে হচ্ছে এই যে উল্টো, তো বুঝতে পারবেন না,
1:10 আর মোটামুটি 2:30 না 3টা না 4টে, জানি না আজকে কটায় খাবো। তো দেখি এখন কচু শাকটা ছটপট কেটে নিই, তারপরে আবার মাছটা বাছতে হবে, মাছটা কাটাকাটি করে তারপরে আবার সব কিছু। তো চলুন, আজকে বসে আর গল্প করলে হবে না, ঝটপট করে নিতে হবে, না হলে আর খাবার জুটবে না। কচু শাক কাটতে গেলে না হাতে দাগ হয়, কিন্তু এরকম একটুখানি তেল নিয়ে নিলে হাতে এটা দাগ হবে না। চটপট করে কেটে নিই। হ্যাঁ, কাটতে কাটতেই একবার সন্ধ্যা এলো, গেলাম, তার সাথে দুটো কথা বললাম, আবারও এলো। এখন বাজারগুলো নিয়ে চলে এসছে, সব এগুলো বাজার করে নিয়ে এসছে, তো পরে খুলবো এগুলো। এখন আর এইসব করতে গেলে রান্নাটা হবে না, আগে শাকটা কেটে রান্নাটা বসিয়ে দিই, তো শাকটা সিদ্ধ করতে দিয়ে তারপরে মাছটা কেটে নেব, তাহলে ওই টাইমটা মেকআপ হয়ে যাবে, শাকটাও সিদ্ধ হয়ে যাবে, মাছটাও কাটা ধোয়া হয়ে যাবে ততক্ষণে। এই ঝটপট কাজ করতে হবে, একদম সুপার ফাস্ট। এই যে কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। এই যে হাতের অবস্থা, উঠে যাবে, কালো হয়ে গেছে হাত। তেল দিলে একটু কম হয়। এই ছোট ছোট মাছের খোলা ছাড়ানো না এক সমস্যা, বড় বড় মাছ হয় তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো কাজই আমরা যদি সেই কাজে অভ্যস্ত হই, তাহলে সেই কাজটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর অনভ্যাস হলে সেই একই কাজ করতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর আমার ক্ষেত্রেও এখন সেই একই অবস্থা। এখন কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন জল ঝরিয়ে নিচ্ছি। আর এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে জলটা ঝরিয়ে নিলে ভাজতে সুবিধা হয়। এখন চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভেজে অন্য একটা জায়গায় তুলে নেব। এরপর ওই কড়াইয়ে একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু সামান্য জিরেও ফোড়ন দিচ্ছি, গোটা জিরে। তারপর রসুন দিয়ে একটু ভেজে নিলাম। এরপর জিরে, আদা আর লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাকটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখন একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর মিষ্টি। কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তবে এই শাকটা তো সবাই আমরা খেতে ভীষণই পছন্দ করি। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, নিরামিষভাবে বানালেও ভালো লাগে, আর বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে যদি বানানো হয় তাহলে তো আর কথাই নেই, এক থালা ভাত এই দিয়েই শেষ। আজ পাবদা মাছটা রেখে দিলাম, ভোলা মাছটাই বানাবো আজ, তাই এখন ভেজে নিচ্ছি। আর পুরো রেসিপি শেয়ার করছি না, নর্মাল পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা দিয়েই বানিয়েছি। তো পুরো রেসিপি শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, আর আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না, তাই এই রেসিপিটি অন্যদিন শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে পেঁপের প্লাস্টিক চাটনি। আমি গোটা একটা পেঁপে নিয়েছি, আর এইভাবে পাতলা পাতলা করে কেটে জলের মধ্যে অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে আসলে এইভাবে খুন্তি দিয়ে তুলে একটু আঙুল দিয়ে চিপে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে এটা জল ঝরাতে দিয়ে দেব। এখন কড়াইয়ে পরিমাণ মতো চিনি নিয়ে নেব। যতটা পরিমাণ আমার পেঁপে থাকবে সেই হিসেবেই কিন্তু আমাকে রসটা বানাতে হবে। এতটাই রস বানাতে হবে যেন যে পরিমাণ পেঁপে থাকবে সেটা এই রসের মধ্যে ভালোভাবে ডিপ হয়ে যায়। রসটা খুব বেশি মোটা হবে না, তবে হাতে নিয়ে দেখতে হবে একটু পিচ্ছিল ভাব আসলে বুঝতে হবে রসটা তৈরি। রসটা রেডি হয়ে গেলে সিদ্ধ করা পেঁপেগুলো রসের মধ্যে ডিপ করে আমরা বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আর আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়েছি, কেননা মাঝে মাঝে আমার একটু ঝাল লাগলে ভালো লাগে। সেটা অপশনাল, এবং কিশমিশটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন। এখন বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর
এইভাবে প্লাস্টিক চাটনি বানালে খুবই ভালো হয় খেতে। আর এই প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি কিন্তু কোনো রকম তেল বা মশলা ইউজ করিনি। আর পেঁপের চাটনির আরও একটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লেবু। আমি এখানে 2টো পাতিলেবু নিয়েছি। যখন দেখবেন পেঁপেগুলো এরকম ট্রান্সপারেন্ট হয়ে এসছে তখনই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে চাটনিটা। তখন গ্যাসের ফ্লেম অফ করে বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আমি একটু রস রাখতে চেয়েছি, সেজন্য একটু রসালো বানিয়েছি। যদি আপনারা কম রস চান তাহলে কমও রসটা বানাতে পারেন। একটু বেশি রসা ফোটালে এই চকচকে বা প্লাস্টিক ভাবটা ভালো হয়। আর এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি, আর এরপরেই আমি দেব লেবুর রসটা। চাটনিটা ঢালতে ঢালতেই আপনাদের সাথে কয়েকটা জরুরি কথা সেরে নিই। আর সেটা হলো রোজকার মতন যা বলি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেক দিনই আমি আমার কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি, আর আজ আমি আমার রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। এই যে রান্না করেছি পেঁপের চাটনি, প্লাস্টিক চাটনি। কেমন হয়েছে? দুটো রেসিপির মধ্যে আপনাদের কোন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আমার আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।